হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেক দিন সকালবেলা ইংলিশের উপরে একটা ভিডিও রাখবো। ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, ইংলিশ গ্রামার, স্পোকেনের কিছু অংশ, এইসবভাবে আমি 12টার আগে পর্যন্ত একটি ভিডিও থাকবে এবং তোমাদের ক্লাসের ভিডিও তোমাদের এভরিডে 7টা থেকে 7:30টার মধ্যে একটি ভিডিও যাবে। সেই হিসেবে আজকের 7:30টার মধ্যেও তোমাদের একটি ভিডিও যাবে তোমাদের ক্লাস 12-এর। ক্লাস 11টা একটু দেরি হবে। ক্লাস 11-এর তোমাদের কিছু কিছু কাজ চলছে, যেমন তোমাদের ইংলিশের প্রথম সেমিস্টারের পরীক্ষাটা দিয়ে দিয়েছি। আমি আগামীকাল যত সম্ভব চেষ্টা করব তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা দিতে। আর বলেছিলাম যে তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো তোমরা বিশেষ করে সকালের ভিডিওটা, অর্থাৎ ইংলিশ গ্রামারের যে ভিডিওটা, বিশেষ করে প্রিপোজিশনস তোমাদের প্রথম সেমিস্টারে রয়েছে। প্রথম সেমিস্টারে যে তোমাদের গ্রামারে 15 নাম্বার থাকবে, সেই 15 মার্কসের মধ্যে প্রিপোজিশন হয়তো 5 থেকে 6টি নাম্বার থাকতে পারে অনলি প্রিপোজিশনের। ফলে এই প্রিপোজিশনটা তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে। এছাড়াও এই প্রিপোজিশনসটা অল ক্লাসেস, সমস্ত শ্রেণীর এবং তোমরা যারা চাকরি বাকরির জন্য পরীক্ষা দিচ্ছ তোমাদেরও ক্ষেত্রে এটি কাজে লাগবে। জানো যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন একটা ভাইটাল ইংলিশ গ্রামার এবং এটি সমস্ত পরীক্ষাতে পড়তে থাকে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা এই প্রিপোজিশনগুলো কার পরে কি প্রিপোজিশন বসে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু ভোকাবুলারি ও জানা হয়ে যাচ্ছে, কিছু কিছু শব্দের ইংরাজিও সেই ক্ষেত্রে আমরা জেনে ফেলছি। প্রথমে দেখো, খুবই ছোট ভিডিও এবং মাত্র আমি 11টি প্রিপোজিশন মাত্র নিয়ে এসেছি। দেখো, অ্যাবসেন্ট, ফ্রম। অ্যাবসেন্টের পর ফ্রম বসে। অ্যাবসেন্ট মানে আমরা জানি অনুপস্থিত, তাহলে অ্যাবসেন্টের পর ফ্রম বসে। যেমন একটা বাক্য তৈরি করা দেওয়া হয়েছে, দেখো বাক্য তৈরি করে দেওয়া হয়েছে, দি গার্ল ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল। মেয়েটি স্কুল থেকে বিরত ছিল বা অনুপস্থিত ছিল। দ্য গার্ল ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত বা বিরত বলা যায়, অনুপস্থিত, ঠিক আছে, অনুপস্থিত, বিরত। তারপরেটা দেখো, অ্যাবস্টেন ফ্রম বিরত থাকা। ইউ মাস্ট অ্যাবসেন্ট ফ্রম স্মোকিং, অর্থাৎ অ্যাভয়েড আর কি, এড়িয়ে চলা। ইউ মাস্ট অ্যাবস্টেন ফ্রম, তাহলে অ্যাবসেন্টের পর ফ্রম বসে, অ্যাবস্টেনের পরও ফ্রম বসে, অ্যাবস্টেনের পরও ফ্রম বসে। এগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তারপর দেখো, অ্যাবজর্বড ইন মানে নিমগ্ন হওয়া বা মগ্ন হয়ে থাকা, অর্থাৎ ভেরি ডিপলি ইন্টারেস্টেড। দি বয় অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক, ছেলেটি তার কাজেতে নিমগ্ন ছিল। তারপরে দেখো, তাহলে অ্যাবজর্বডের পর কী বসে? ইন বসে। অ্যাকম্পেনিড বাই, সঙ্গী হওয়া, কারোর কোনো সঙ্গী হওয়া। হি ওয়াজ অ্যাকম্পেনিড বাই হিজ ফাদার, তাহলে অ্যাকম্পেনিডের পর বাই বসে, তাহলে সে তার বাবার সঙ্গী হয়েছিল। হি ওয়াজ অ্যাকম্পেনিড বাই হিজ ফাদার, গোয়িং উইথ। তারপরে 5-এর দাগে দেখো, অ্যাকর্ডিং টু মানে মত অনুসারে, কারোর কোনো মত অনুসারে। ইউ মাস্ট অ্যাক্ট অ্যাকর্ডিং টু হিজ অ্যাডভাইসড, মাস্ট মানে অবশ্যই, অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাকর্ডিং টু হিজ অ্যাডভাইস তার উপদেশ অনুসারে তুমি অবশ্যই আচরণ করো। ইউ মাস্ট অ্যাক্ট অ্যাকর্ডিং টু, তাহলে অ্যাকর্ডিংয়ের পর যে টু প্রিপোজিশন বসে সেগুলো তোমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাকর্ডিংয়ের পর টু বসে, অ্যাকম্পেনিডের পর বাই বসে, অ্যাবজর্বডের পর ইন বসে, অ্যাবস্টেনের পর ফ্রম বসে এবং অ্যাবসেন্টের পর ফ্রম বসে। এগুলো তোমাদের মনে রাখতে হবে। অ্যাকিউজড অফ, অভিযুক্ত দেখো, অর্থাৎ ব্লেমড ফর, তাহলে ব্লেমড যখন বসাচ্ছি তখন ফর হবে, কিন্তু এর আরেকটা সেম মিনিং আমি এখানে লিখে দিয়েছি যে অ্যাকিউজড অফ, অভিযুক্ত। দি ওয়ার্কার ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, চুরির দায়ে কর্মচারীটি অভিযুক্ত হয়েছিল। দ্য ওয়ার্কার ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। তারপরে দেখো, অ্যাকোয়েন্টেড উইথ, পরিচিত, তাহলে অ্যাকোয়েন্টেডের পর উইথ বসে। দ্য বয় ওয়াজ নট অ্যাকোয়েন্টেড উইথ দ্য গার্ল, ছেলেটি মেয়েটির সঙ্গে পরিচিত ছিল না। দ্য বয় ওয়াজ নট অ্যাকোয়েন্টেড উইথ দ্য গার্ল, নোন টু আর কি, পরিচিত। তারপর দেখো, অ্যাডিক্টেড টু মানে কি? অবাঞ্ছিত বস্তুতে আসক্ত, অর্থাৎ যে বস্তুগুলো আমাদের নেওয়া উচিত নয় তার প্রতি আসক্ত, সেটাকে বলা হচ্ছে অবাঞ্ছিত, যা আমাদের প্রয়োজন নেই যেগুলো। তাহলে অ্যাডিক্টেডের পর টু বসে। দ্য ইয়ং গার্ল অ্যাডিক্টেড টু স্মোকিং, ইয়ং গার্ল যুবতী মেয়েটি অ্যাডিক্টেড টু স্মোকিং, অর্থাৎ ধূমপানে প্রতি আসক্ত।
তারপর দেখো অ্যাডজাসেন্ট টু, লাগোয়া বা সংলগ্ন, একবারে নিয়ার টু, তাহলে এটা অ্যাডজাসেন্টেড টু পর নিয়ার টুও বসে, কিন্তু ওপরেরটা লক্ষ্য করেছো এটা অ্যাডিক্টেড টু, তারপর ব্যাড হ্যাবিট, তাহলে এরপরে ব্যাড হ্যাবিট আছে মানে এরপরে টু বসতে পারে, কিন্তু ওপরেরটা দেখো অ্যাকোয়াইন্টেড উইথ, আমি যদি সেম মিনিং হিসেবে বসাই তখন ননের পর উইথ হবে না, ননের পর টু, তাহলে অ্যাডজাসেন্ট টু লাগোয়া বা সংলগ্ন। আওয়ার স্কুল ইজ অ্যাডজাসেন্ট টু আওয়ার হাউস, আমাদের বিদ্যালয় আমাদের বাড়ির সংলগ্ন বা আমাদের বাড়ির লাগোয়া। তারপর দেখো অ্যাফেকশন ফর অর্থাৎ স্নেহ মানে কি কাইন্ড ফিলিং অর্থাৎ কারুর প্রতি দয়া অনুভব করা, সেটা হলো অ্যাফেকশন ফর, স্নেহ। দ্য বয় হ্যাজ অ্যাফেকশন ফর হিজ সিস্টার, ছেলেটি তার বোনের প্রতি স্নেহ করে। দ্য বয় হ্যাজ অ্যাফেকশন ফর হিজ সিস্টার, তাহলে অ্যাফেকশনের পর ফর বসছে। আবার অ্যাফ্রেড মানে ভীত, তাহলে অ্যাফ্রেডের পর অফ বসে। দে আর নট অ্যাফ্রেড অফ থিপস, ফিল্ড উইথ ফিয়ার, অ্যাফ্রেড অফ, দে আর নট অ্যাফ্রেড অফ থিপস, অর্থাৎ তারা চোরগুলি থেকে ভীত নয়। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আজকে তোমরা 7টা থেকে 7:30টার মধ্যে তোমরা একটি ভিডিও পাচ্ছ, যত সম্ভব ইংলিশের ভিডিও তোমরা পাচ্ছ। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কথা হবে সন্ধ্যাবেলা নেক্সট ভিডিওতে।